দেখি নদীর মাঝখানে একটা কাঠ ভেসে আসলো। কি ভেসে আসলো? এই কাঠটা আবার কিছুক্ষণের মধ্যে দেখি ওইটা একা একাই নৌকা হয়ে আসলো, নৌকা হয়ে গেছে। হওয়ার পরে নৌকাটা আমার কাছে আসলো, আমি নৌকাতে উঠলাম, আবার একা একাই আমাকে পার করে দিয়ে গেল। তো নাস্তিক সুযোগ পাইছে, মুসলমানেরা শুনো, দেখছো পাগল দেখছো তোমরা? হ্যাঁ, কয় একটা নৌকা কি এমনি এমনি হতে পারে? এই ইমাম আবু হানিফা একটা পাগল হয়ে গেছে, আমার নাকি এমনি এমনি তারা পার করে দিয়ে গেছে, এটা কি বিশ্বাস করো? কোন বিশ্বাস করার কথা না। যখন নাস্তিক এই কথা বলছে, ইমাম আবু হানিফা দাঁড়ায় গেছে। এই যদি নৌকা একা একা যদি নৌকা না হতে পারে, আসমান জমিন একা একা হতে পারে? আমি যদি পাগল হই, তুমি আমার সাথে বড় পাগল। কারণ এই আসমান, সাত আসমান জমিন এমনি এমনি হয়েছে? হয় নাই, এটার একজন সৃষ্টিকর্তা আছে। কে? আল্লাহ। তাই বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমান মা তারা ফি খালকির রাহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তখন ছোট মানুষ, ইমাম আবু হানিফা কয়, আমি বাহাস গ্রহণ করছি, তোমার সাথে বাহাস হবে। নাস্তিক কয়, কত মানুষ আমার সাথে বাহাস করলো, মুনাজারা করলো, আমার সাথে পারে নাই, আর তুমি কি আমার সাথে পারবা? তখন ইমাম আবু হানিফা কয়, আমি একাই যথেষ্ট, আল্লাহ যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কন। তো 2টার সময় বাহাজের কথা, উনি আসছে 2:30 বাজে, এখন 2টা বাজে গেছে। নাস্তিক কয়, দেখছো আমি না কইছি আমার সাথে বাহাজে তোমরা পারবো না? ইমাম আবু হানিফা আমার সাথে পারবে, ভয় আসে নাই। নাউজুবিল্লাহ কন। সে ভয় পাইছে, এই জন্য আসে নাই। যখন মানুষ চলে যাইতেছে, হুট করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে আসছে। কয়, আপনার দেরি হইল কেন? আপনি আমার সাথে পারবেন না আমি জানি, তা আগে স্বীকার করলেই তো হইতো, তাই আপনি দেরি করলেন কেন? বলে, আমি দেরি করলাম, আমি যখন বাড়ির থেকে আসতেছিলাম, মাঝখানে একটা নদী ছিল, এখন নদীর মধ্যে নৌকাও নাই, কিচ্ছু নাই, আমি পার হব কেমনে? তো কিছুক্ষণ দাঁড়াইছিলাম, দেখি নদীর মাঝখানে একটা কাঠ ভেসে আসলো। কি ভেসে আসলো? এই কাঠটা আবার কিছুক্ষণের মধ্যে দেখি ওইটা একা একাই নৌকা হয়ে আসলো, নৌকা হয়ে গেছে। হওয়ার পরে নৌকাটা আমার কাছে আসলো, আমি নৌকাতে উঠলাম, আবার একা একাই আমাকে পার করে দিয়ে গেল। তো নাস্তিক সুযোগ পাইছে, মুসলমানেরা শুনো, দেখছো পাগল দেখছো তোমরা? হ্যাঁ, কয় একটা নৌকা কি এমনি এমনি হতে পারে? এই ইমাম আবু হানিফা একটা পাগল হয়ে গেছে, আমার নাকি এমনি এমনি তারা পার করে দিয়ে গেছে, এটা কি বিশ্বাস করো? কোন বিশ্বাস করার কথা না। যখন নাস্তিক এই কথা বলছে, ইমাম আবু হানিফা দাঁড়ায় গেছে। এই যদি নৌকা একা একা যদি নৌকা না হতে পারে, আসমান জমিন একা একা হতে পারে? আমি যদি পাগল হই, তুমি আমার সাথে বড় পাগল। কারণ এই আসমান, সাত আসমান জমিন এমনি এমনি হয়েছে? হয় নাই, এটার একজন সৃষ্টিকর্তা আছে। কে? আল্লাহ। তাই বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমান
البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير الله أكبر ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير الله পাক ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ কোন। এবং তারকা যেগুলাকে ক্ষেপণাস্ত্র স্বরূপ বানাইছে, মানে শয়তান যখন আসমানে গেত শোনার জন্য ওই তারকা তাদেরকে নিক্ষেপ করতো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় আমার আসমানের দিকে তাকায় দেখো, বারবার তাকায় দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টির মধ্যে কোনো ফাটল, কোনো ভুল ভ্রান্তি, কোনো কিচ্ছু খুঁজে পাইবে না, সুবহানাল্লাহ। তাহলে আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে। তাই ইমাম আবু হানিফা ডাক দিয়ে কয়, এ নাস্তিক, একটা নৌকা যদি এমনি এমনি না হতে পারে, তুমি বিশ্বাস করো না এমনি এমনি হওয়া সম্ভব না, তাহলে সাধারণ একটা নৌকা যদি এমনি এমনি না হয়, তাহলে আসমান জমিন এমনি এমনি কেমনি হয়েছে? একটা সৃষ্টিকর্তা আছে, উনি আল্লাহ রাব্বুল আমিন, সুবহানাল্লাহ কোন। উনি কে? আল্লাহ রাব্বুল আমিন। তাহলে এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনি আল্লাহর পরিচয় কেমনে পাইছেন? আল্লাহ যে আছে এটার পরিচয় কেমনে পাইছেন? কয় আমি একটা গাছের দিকে লক্ষ্য করছি, ওই গাছের পাতা যখন, একটা গাছের দিকে লক্ষ্য করছি, ওই পাতাটা যখন কোনো গরু ছাগল খায়, খাওয়ার পরে পায়খানা বের হয়, লেদা বের হয়, ঠিক কিনা? ওই একই গাছের পাতা যদি একটা পোকা আছে, ওই পোকা যদি খায়, ওইখান থেকে সুতা বের হয়, সুবহানাল্লাহ। দেখছেন নি? এই গাছের পাতা যদি গরু ছাগল খায়, লাদা বের হয়, আর যদি কোনো একটা পোকা আছে, রেশম পোকা আছে, ওটা খাইলে সুতা বের হয়। তাইলে এটা সৃষ্টি করছে কে? আমি এটা ভালো করে লক্ষ্য করছি, সেখান থেকে আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি, সুবহানাল্লাহ কোন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলল, আপনি আল্লাহর পরিচয় কেমনে পাইছেন? আমি ডিমের দিকে একটা ঘরের দিকে লক্ষ্য করছি, ওই ঘরের ভিতরে কোনো জানলা নাই, দরজা নাই। হ্যাঁ, ওই ঘরটা কি জানেন? একটা ডিম। ডিমের দিকে লক্ষ্য করছি যে ওই ডিমের মধ্যে কোনো জ্বালানা নাই, দরজা নাই, কিচ্ছু নাই। ওইখানে একটা ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করে। আবার দেখেন ওই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, ঠিক সময় এই মোরগের মাথার মধ্যে কে বুদ্ধিটা ঢুকাই দিল, ঠিক টাইমে ওই ডিমের মধ্যে এই এরকম ঠোঁট দিয়ে কী করে আঘাত করে। যদি 1 মিনিট পরে আঘাত করে তাও বাচ্চা মৃত্যুবরণ করবে, 1 মিনিট আগে যদি এই ওইখানে আঘাত করে তাও বাচ্চা নষ্ট হয়ে যাবে। কিন্তু ঠিক টাইমে যখন ঠোকর দেয়, আমি বুঝতে পারলাম এই মোরগের মাথার মধ্যে যে ব্রেনটা দিয়েছেন উনি আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আমিন, সুবহানাল্লাহ। আমি সেখান থেকে আল্লাহর পরিচয় পেয়ে গেছি। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সেখান থেকে আল্লাহর পরিচয় পাইছি। আবার কি পরিচয়? এই যে গরু আছে না, গরুর দিকে লক্ষ্য করবেন, ঘাস খায়, খাওয়ার পরে একদিক দিয়ে ওইটা কিন্তু এক পেটের ভিতরে যায় না, কিন্তু একদিক দিয়ে পেশাব বের হয়, আর একদিক দিয়ে গোবর বের হয়। আবার ওইটার ভিতর থেকে সুন্দর করে দুধ বের করে, সাদা ফকফকা দুধ বের করে কে? আল্লাহ আকবার বলেন।
দুধের মধ্যে কি একটু ময়লা যায়? তাহলে এই একটা গরুর থেকে একদিক দিকে দুধ আর একদিক দিয়ে কি হয়, গোবর বের হয়, আবার সোনা বের হয়। এই দুধ যে বের হয় কি পরিষ্কার দুধ বের হয়, একটু ময়লা নাই। আল্লাহ পাক এই গরুর পেটের মধ্যে মেশিন ফিট করে দিছে কে? আল্লাহ। এই জিনিসগুলো খেয়াল করলে তো মানুষ এমনি ইমানদার হতে পারে, ঠিক না? একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক তাই বলেন, আমার দৃষ্টির দিকে, সৃষ্টির দিকে ভালো করে খেয়াল করে তাকায় দেখো, আমি কত সুন্দর করে বানাইছি। হ্যাঁ, এই আসমানের দিকে তাকায় দেখো, এখান থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। তাকায় দেখো, কোনো পিলার নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই। আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষ সে আল্লাহ নাফরমানি কেমনে করি আমরা? সে আল্লাহ নাফরমানি কেমনে করি? সে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? এই নিয়ামতগুলা খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করি, তাইলে আল্লাহ পাক বলেন, যত শুকরিয়া আদায় করবা আমি নিয়ামত তোমাদেরকে বাড়াই দেব। সুবহানাল্লাহ বলেন। তাইলে শুকরিয়া আদায় কেমনে করব? আমরা কি করব? সব সময় জিকির করব, দোয়া দরুদগুলা পড়ব। আজকে একটা আমলের কথা বলবো, সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ আমল আমি তেলাওয়াত করছি, আয়াতুল কুরসি, এমন গুরুত্বপূর্ণ একটা আমল যে এই রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে প্রত্যেক দিন, তাইলে তার পাশে 2 জন ফেরেশতা থাকবে। ওই ফেরেশতা যদি কেউ এই মাগরিবের সময় তেলাওয়াত করে, ফজর পর্যন্ত ফেরেশতা তার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ কোন? শুধু কি সওয়াব লিখবে, তার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক এই সূরার উসিলায় তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি অনেকে বলে, হুজুর আমার জিনের সমস্যা হয়, আমার কাছে আসে অনেকে, জিনের সমস্যা হয় হুজুর। অনেকে কয় মাথা পাগল করে দেন, পাগল বানায় দেয়, বিভিন্ন মুসিবতের মধ্যে পরে জিনে আক্রমণ করলে একটা আমল করবেন। সে আমল হলো এই আয়াতুল কুরসি যদি আপনি 7 বার পড়বেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। পড়ার পরে হাতের মধ্যে নিয়ে ফু দিবেন, সমস্ত শরীরে মেসেজ করবেন। দেখবেন যত শক্তিশালী জিন হোক না কেন, এই শক্তিশালী জিন আপনার দ্বারে কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কোন আমল করবেন? আয়াতুল কুরসি। আরো 2টা সূরা আছে, আপনি সূরা ফালাক, নাস, ইখলাস, ফালাক, নাস, এই সূরাগুলা পড়বেন। এই সূরা যদি কেউ পড়ে, তার কুফরি কালাম করলে কুফরি কালাম তার শরীরে কিছু কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি কুফরি কালাম করছে, রাসূলের মাথার চুল নিছে, নখ নিছে, নেওয়ার পরে কুফরি কালাম করছে। রাসূল দিন দিন শুকায়া যেতেছে। তখন রাসূলের পাশে 2টা ফেরেশতা বসছে। বসার পরে একজন বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? আর একজন বলতেছে, তাকে কুফরি কালাম করছে ইহুদি। কি করছে? কুফরি কালাম করছে। তার মাথার চুল নখ নিয়ে একটা গাঁটটি বাঁধছে, বাঁধে ওটা পুকুরের মধ্যে ফালাই দিছে। ওইটা যদি ওখান থেকে উঠাইতে হবে, উঠানোর পরে ওই সূরা ফালাক, নাস করে ফু দিলে রাসূল ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তখন এই সূরা 2টা নাজিল করলেন, সূরা ফালাক এবং নাস। তো ওই যেখানে ফালাইছে ওইখান থেকে ওটা নিয়ে আসলেন। আসার পরে গেটগুলা খুলতেছে আর সূরা ফালাক, নাস করে ফু দিতেছে। কিছুক্ষণের মধ্যে রাসূল সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলা করবেন। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নিয়মিত আমল করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে এই আমলের বিনিময়ে তাকে হেফাজত করবেন। যদি ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ঘরের ভিতরে চুরি করতে পারবে না, জিন কোনো ক্ষতি করতে পারবে না, মানুষও তার কোনো ক্ষতি করতে পারবে না। 2 জন ফেরেশতা সওয়াব লিখতে থাকবে, আর 2 জন ফেরেশতা কি করবে? তাকে পাহারা দিতে থাকবে সারা রাত। সুবহানাল্লাহ কোন? কেমনে? কয় গনিমতের মাল, গনিমতের মাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই আবু হুরায়রা, তুমি গনিমতের মালগুলা পাহারা দিবা, খালি চুরি হয়ে যায়। তা আবু হুরায়রাকে বলছে তুমি পাহারা দিবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে দেখে
তো হাত দিছে চুরি করার জন্য, অমনে হাত ধরে ফেলাইছে। এই তুমি কি প্রত্যেক দিন চুরি করো? রাসূল আমাকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাব। কয় ভাই আমার মাফ করে দেন, আমি ভুল করছি, আর করবো না, আমার মাফ করে দেন। এখন আবু হুরায়রা মন তো নরম, কয় যাও মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু হুরায়রা তোমার চোর কই? কয় ইয়া রাসূলুল্লাহ সে অনেক কান্নাকাটি করছে, আমি তারে ছাইরে দিছি। কয় সে কি বলছে? কয় আর কোনোদিন আসবে না। রাসূল কয় সে মিথ্যাবাদী, সে আবার পরের দিন আসবে। পরের দিন যখন আসছে, আসার পরে আবার চুরি করার জন্য হাত দিছে, অমনি ধরে ফেলাইছে। কয় আজকে তোরে নিয়ে যাবো। কয় ভাই আমি গরিব মানুষ, আমার না খাওয়া, আমার ছেলে সন্তানগুলো না খাওয়া, ক্ষুধার কারণে ছটফট করতেছে, তো ভাই আমারে ছাইরে দেন, আমি আর চুরি করবো না। এখন ছাইরে দিছে, মায়া লাগছে, কারণ আবু হুরায়রা এক সময় অনেক গরিব ছিল। সে যখন পড়তো, রাসূলের দরবারে পড়ে থাকতো, ক্ষুধার কারণে ছটফট করে কান্নাকাটি করতো, মানুষ মনে করতো তার মির্কি ব্যারাম হয়েছে, এই জন্য জুতা দিয়ে মুখে আঘাত করতো, নাউজুবিল্লাহ কন। কিন্তু আসলে ক্ষুধার কারণে সে ছটফট করতেছিল। এক পর্যায়ে এই আবু হুরায়রা রেশমের রুমাল দিয়ে নাক পরিষ্কার করতো, সুবহানাল্লাহ কন। তো উনি গরিবের কষ্ট বুঝে উনি বলতেছে যে ঠিক আছে তোমরা ছেড়ে দিলাম, আর আসবার। রাসূলের কাছে গেছে, রাসূল কয় আবু হুরায়রা সেই চোর কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে কান্নাকাটি করছে, হ্যাঁ ছেড়ে দিছি। রাসূল কয় আবার সে আসবে। এবার যখন চুরি করার জন্য হাত দিছে, অমনি ধরে ফেলাইছে। কয় এখন আর তোমার কোনো মাপ নাই, তোমার আমি রাসূলের দরবারে নিয়ে যাব। কয় ভাই আমি আর কোনোদিনই আমি আর আসবো না, একবারে ওয়াদা করলাম, কারণ রাসূলের দরবারে নিয়ে গেলে আমার হাত কেটে ফেলাবে। কি করবে? হাত কাটবে। চুরি করলে কি করতে হয়? হাত কাটতে হয়। এরা কোরআনের বিধান। কিন্তু আমাদের দেশের নিয়ম কি জানেন? কলমের খোসায় কোটি কোটি টাকা চুরি করে তারে চেয়ারে বসতে দেয়, আর এলাকার মধ্যে যদি মুরগি চুরি করে তারে ফাঁসির কাছে ঝোলায়। এরকম আছে না? এ কথা কন না কে আছে? বড় চোর যে কলমের খোসায় কোটি কোটি টাকা মারে, সে হলো বড় চোর, তার হাত কাটতে হবে। এটা কোরআনের বিধান। কিসের বিধান বলেন? যদি যারা চুরি করে, সম্পদ চুরি করে, তাদের যদি হাত কাটা হয়, তাহলে এই চোর কোনোদিন চুরি করতে পারবে না, সাহস পাবে না। ঠিক কিনা? এই বিধান কেন জারি করে না? কারণ এই বিধান যদি জারি করে তাহলে তো চুরি করতে পারবো না। একজন মহিলা চুরি করছে, রাসূলের দরবারে আসছে। কয় ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করার জন্য একজন আসছে। ওগো নবী আপনি তাকে মাফ করে দেন, সে একজন সুনামধন্য ব্যক্তির কন্যা, ওই মেয়েটার নাম ফাতেমা। রাসূল কয় না, রাসূলের চোখ লাল হয়ে গেছে। কয় সে যে হোক না কেন তার হাত কেটে ফেলাবো। রাসূল বলতেছে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো তার আমি হাত কাটতাম। সুবহানাল্লাহ কন। তার হাত আমি কাটতাম। তাইলে দেখেন এখন ওই চোর বলতেছে যে আপনি আমারে ছেড়ে দেন, কারণ রাসূলের দরবারে যদি আমার নিয়ে যান আমার তো হাত কেটে ফেলাবে। আমার যদি হাত কাটে আমি তো কামাই করে খাইতে পারবো না। কয় যদি আমারে ছেড়ে দেন একটা আমল আপনাকে শিখিয়ে দিব, ওই আমলটা যদি করেন তাইলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ কন। আমলটা কি? আমলটা হলো আয়াতুল কুরসি আপনি যদি পড়েন, পড়া ফু দেন, হ্যাঁ সারা রাত্রি কোনো চোর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আমি আর কোনোদিন আসবো না, কারণ আয়াতুল কুরসি পড়ে ফু দিলে আমি চুরি করতে পারবো না। সুবহানাল্লাহ কন। এখন রাসূলের দরবারে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কয় আবু হুরায়রা চোর কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ সে অনেক কান্নাকাটি করছে, অনুনয় বিনয় করছে, আমি তারে মাফ করে দিছি। সে আমাকে একটা আমল শিখাইয়া দিছে। কি শিখাইয়া দিছে? আমল শিখাইয়া দিছে যে এই আমল করলে নাকি কোনো চোর কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না, চুরি করতে পারবে না। রাসূল কয় তুমি কি পড়ো, কি শিখাইছে একটু পড়ে শোনায় দাও। তখন আয়াতুল কুরসি শোনায় দিলেন। রাসূল কয় শুনো আবু হুরায়রা, যে লোকটা আসছিল চুরি করার জন্য ও কিন্তু মানুষ না, হলো শয়তান, সবসময় মিথ্যা কথা বলে, কিন্তু আজকে যেই কথাটা বলছে সত্য কথা বলছে। সুবহানাল্লাহ কন। আজকে যেই কথা বলছে
এই কথাটা সত্য। এই আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ফু দেয়, হ্যাঁ, তাহলে কোনো চোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে শর্ত হলো সত্যবাদী হতে হবে। কি হতে হবে? আরা দিন মিশা কথা গেলে কইব, হ্যাঁ, নামাজ না বললে কি হবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি প্রত্যেক দিন যদি এই সূরা আমল করবেন তো মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। কোন এই আমলটার মধ্যে আরো ফজিলত আছে ভাই। মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি নিয়মিত এই আমল করে, মৃত্যুর সময় তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, সে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির পাশে বসে কি পড়বেন? বলেন, কি পড়বেন? আয়াতুল কুরসি জোরে জোরে পড়বেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জোরে জোরে। কি করতে হবে? জোরে জোরে করতে হবে। ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করবে তাকে কিন্তু বলেন না, এই তুমি পড়ো, আমার সাথে পড়ো। অনেকে বলে কি জানেন, এই কালেমা পড়ে, জোরে জোরে বলে কালেমা পড়ো, কালেমা পড়ো। তোর তো মৃত্যুর সময় হয়ে গেছে। এটা যদি বলেন, তাকে পড়তে বললে সে ধমক দেবে যে আমি এগুলো কিচ্ছু মানি না, বেঈমান হয়ে যাবে। তাকে পড়তে বলবেন না, আপনি জোরে জোরে কালেমা পড়বেন, জোরে জোরে সূরা ইয়াসিন পড়বেন, জোরে জোরে আয়াতুল কুরসি পড়বেন। উনি যেন শোনার পরেও সে যেন পড়ে। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর সময় যদি এই সূরাগুলা পড়েন, আমল করেন, মৃত্যুটা সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। আপনার মৃত্যুর সময় কোনো টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় শয়তান আসে। কি আসে? শয়তান আসে, প্রসাব নিয়ে আসে। আপনি আয়াতুল কুরসি বললে শয়তান ধারে কাছে আসতে পারবে না। তাহলে আজকে কোন আমল করবেন? আয়াতুল কুরসি পড়বেন। কোনটা করবেন? আয়াতুল কুরসি পড়বেন। আর ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। নাম কি? সূরা ইখলাস। এই সূরা যদি আপনি এই 10 বার পড়েন, 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেয় কে? আল্লাহ। 20 বার বললে 2টা ঘর নির্মাণ করে দেবে কে? আল্লাহ। এই সূরাগুলা যদি আমল করেন, যদিও ছোট্ট সূরা, কিন্তু এর ফজিলত অনেক অনেক ফজিলত। হ্যাঁ, এই সূরা সব সময় পড়বেন। এক সাহাবী নামাজের মধ্যে শুধু এই সূরাই বারবার পড়ে, এই সূরাই বারবার পড়ে। তা আরেক সাহাবী যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়ে শুধু সূরা ইখলাস পড়ে, সব সময় সূরা ইখলাস পড়ে। রাসূল তাকে ডাকলেন, তুমি কি আর কোনো সূরা জানো না? আমি জানি, কিন্তু সূরা ইখলাসকে আমি এত ভালোবাসি, আমার জীবনের চাইতেও আমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসি। রাসূল কয়, শোনো, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ পাকও তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যদিও আমল ছোট্ট, এই সূরা ছোট, কিন্তু এটা আমল অনেক গুরুত্ব। ছোট ছোট আমল করবেন, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমল করবেন তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই সূরাটা শানে নজুল হলো যে এই সূরা ইহুদি খ্রিস্টান নাসারাগুলা রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খোদা আমরা মাটি দিয়ে বানাই, কাঠ দিয়ে বানাই, স্বর্ণ দিয়ে বানাই, তাহলে আপনার খোদার কি দিয়ে বানাইছে? নাউজুবিল্লাহ। কর, আপনার খোদার কি দিয়ে বানাইছে? এই কথা যখন বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আমিন এই সূরাটা সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন। আল্লাহ পাক নাজিল করে জানায় দিলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তার সমতুল্য আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন এক। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, যদি 2 খোদা থাকতো, তাহলে 2 খোদা থাকলে মারামারি লেগে যাইতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা,
যদি দুইজন খোদা থাকতো মারামারি লাগতো, একজন বলতো আমি বৃষ্টি দেব, আর একজন বলতো না আমি বৃষ্টি দেব না। একজন বলতো মানুষ গুনাহ করে শেষ করে দিব, আর একজন বলতো না তারা বুঝে নাই এই জন্য গুনাহ করছে। যে দুই খোদা মারামারি লাগে আসমান জমিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাইতো। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ সুন্দরভাবে বুঝাইতেছেন যদি তোমরা দুই ভাই থাকে, অনেক সময় জমি নিয়ে মারামারি লাগে, লাগে না বলেন? জমি নিয়ে মারামারি লাগে। একজন বলে আমি এই জমি নিব, আর একজন বলে আমি নিব। দুই ভাই মারামারি অনেক সময় খুনাখুনি হয়ে যায়। আল্লাহ পাক বলেন যদি দুইজন খোদা থাকতো আসমান জমিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাইতো। এই জন্য এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আমাদের মাবুদ কে? কয়জন? একজন, তার কোনো কি নাই, শরীক নাই। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, বিরাব্বিহিম, তাদের রবের সঙ্গে, আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া বিইসাল মাসীর, আর সেটা কতই না নিকৃষ্ট স্থান। তাহলে যারা শিরক করবে, আল্লাহর সাথে কুফরি করবে, তার কোনো ক্ষমা নাই। তার ক্ষমা আছে? তার ক্ষমা নাই। আল্লাহর সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। আরে ভাই, আপনার ঘর আপনি বানাইছেন, যদি আরেকজন বলে না এটার দাবি আমার আছে, আপনি কি মানবেন? দুই নম্বর, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কি করবেন? ইখলাস তেলাওয়াত করবেন। সূরা ফালাক, নাস তেলাওয়াত করবেন। এগুলা ফজিলত অনেক বেশি, যদিও ছোট্ট হয়, ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে, আপনাকে, সকলকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন, আমিন বলি। আমল করবেন তো ইনশাআল্লাহ। আর একটা আমল দিছিলাম না, মেসকের কথা বলছিলাম না? মেসক আমল করলে কি হবে? কালেমা বের হবে মৃত্যুর সময়। সবাই মেসক ব্যবহার করেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কন, মন মানসিকতা অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে যেন, আমরা যেন আমল করে জান্নাতে যেতে পারি, আমরা সবাই যেন একত্রে জান্নাতে থাকতে পারি। সকলে আমিন বলেন।